ন্যারেশন এমন একটা টপিক যেটা কিনা মোটামুটি ঘাম বের করে দেওয়ার মতো। প্রতিটা পরীক্ষায় মোটামুটি আসে, কিন্তু বেশিরভাগ মানুষজন এটা থেকে ভয় পায়, দূরে দূরে সরে যেতে চায়। তার একমাত্র কারণ হচ্ছে যে এটার কিছু কনসেপ্ট আছে, এগুলো রিভিশন খুব বেশি কমপ্লিকেটেড। কিন্তু আমি বিশ্বাস করো, একবার যদি এই টপিকটাকে বুঝে নিতে পারো না খুব ভালো করে, তাহলে আমার মনে হয় না শুধু রিভিশনেরই প্রয়োজন হয় সত্যি সত্যি, কিন্তু তাছাড়া আর খুব একটা বেশি কিছু প্রয়োজন হয় বলে মনে হয় না। সো আজকের টপিকের নাম হচ্ছে ন্যারেশন। আমি যতটুকু শিখেছি, এর আগেও ভয়েস চেঞ্জও করিয়েছি, ততটুকুই আমি শেখানোর চেষ্টা করব। খুব বেশি কমপ্লিকেটেড নয়, খুব একটা হার্ডেল না দেখিয়ে একেবারে সহজ সরলভাবে কীভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট, ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টে নিয়ে আসা যায়। সো ন্যারেশন মানেই মোটামুটি সবাই জানে যে ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট আর ইনডাইরেক্ট স্পিচকে ডাইরেক্ট করার নামই হচ্ছে ন্যারেশন। এখন কিছু জিনিস মাথায় রাখতে হবে যে এটা 4 ভাগে ভাগ করা যায়। কি কি? এক হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, 2 হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, 3 হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, হাতের লেখাটা একটু কম্প্রোমাইজ করে নিও। আর চারেরটা কি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, রাইট? ঠিক আছে, এবারে যদি আমি এক এক করে বোঝাই যে অ্যাসার্টিভ সেন্টেন্স কী হয়। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বাংলা ভাষায় যদি বলি তাহলে হচ্ছে যে, ধরো এরকম একটা সেন্টেন্স, নিনা আমি জানি অনেকেই মোটামুটি জানে, বাট একটা জাস্ট উপর দিয়ে এরপরে যে এক্সারসাইজগুলো আসবে সেইগুলোতে আরও যখন প্রশ্নগুলো করব, অ্যাক্টিভ প্যাসিভের সময় তাই করেছিলাম, প্রশ্নগুলো যখন করব তখন একেবারে আবার রিভিশন করব। বাট এখানে জাস্ট উপর দিয়ে যদি বোঝাই তাহলে হচ্ছে নিনা সেড আই am busy tomorrow, টুডে, ধরো বিজি টুডে। সো এটা যদি দেখি আমরা, নিনা কিন্তু বলছে, কাকে বলছে নিনা এখানে? নিনা সেড, নিশ্চয়ই আমাকেই বলছে, কিছু নেই মানে সেড টু মি। এখানে ধরো লিখেও দিলাম টু মি, ঠিক আছে, সেড টু মি আই অ্যাম বিজি টুমরো। এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের ধরন। আচ্ছা, তারপরে তো এই জায়গাটায় যদি দেখো ভালো করে খেয়াল করো তাহলে দেখতে পাবে যে এইখান থেকে এইটা, এই সেড টু মি, এইখান থেকে এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, রাইট? আর এটাকে কি বলা হয়? রিপোর্টিং স্পিচ। এইখান থেকে এটাকে, ঠিক আছে। এবারে ব্যাপারটা হচ্ছে যে এই ধরনের সেন্টেন্সে, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে এই যে তোমার এখানটাতে যে রিপোর্টিং ভার্বে যে জায়গাটায়, এইখানকার কোনো জিনিস চেঞ্জ হবে না। এইখানেতে যদি প্রেজেন্ট থাকে চেঞ্জ হবে না, ফিউচার থাকে চেঞ্জ হবে না, একমাত্র পাস্ট টেন্স যদি থাকে তাহলেই পাশেরটা চেঞ্জ হবে, ঠিক আছে? তাহলে পাশেরটা এই একমাত্র এই যে এই জায়গাটা চেঞ্জ হবে শুধুমাত্র এই জায়গাটা পাস্ট থাকলে, তাছাড়া চেঞ্জ হবেই না, ঠিক আছে? তো আমাদের সেটা মনে রাখতে হবে। আর বাদবাকি এর সাথে কয়েকটা জিনিস আছে যে ন্যারেশনের আমরা ভালো করেই জানি, মানে যারা আর কি দেখছে এই ভিডিওটা তাদের তো একমাত্র রিভিশনের জন্যই কাজ হবে। তো সন রুল আমরা ব্যবহার করি। সন রুল কি? হোয়াট ইজ সন রুল? সন রুল হচ্ছে যে একটা ন্যারেশন ডাইরেক্ট ইনডাইরেক্ট ভয়েস চেঞ্জ করার জন্য অনেকগুলো প্রোনাউন ইউজ করা হয়। এখানে যদি খেয়াল করো তাহলে এখানকার প্রোনাউনগুলো কী কী আছে? এক তো নিনা আছে, নাউন আছে, আই আছে, ঠিক আছে, কতগুলো নাউন প্রোনাউন আছে দেখো, ঠিক আছে। এখানে দুখানা আছে, কিছু কিছু সেন্টেন্সে 3টে থাকে। সো সেইগুলোকে চেঞ্জ করার জন্য সন রুল ব্যবহার করা। এখন সন রুল কি? সন রুল হচ্ছে আমরা জানি যে সন রুল আমরা জানি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন অনুযায়ী চেঞ্জ হয়। ফার্স্ট
এন্ড মানে বলছি মানে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন ইউজ হয়। আর থার্ড পারসন কি, এটা হচ্ছে সাবজেক্ট অনুযায়ী, এটা অবজেক্ট অনুযায়ী, এটা নো চেঞ্জ হবে। মানে ধরো কোনো একটা স্পিচে ধরো একটা কিছু লেখা রয়েছে, তাতে এটা ধরো রিপোর্টিং ভার্ব, ঠিক আছে, আর এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। এখন রিপোর্টিং স্পিচ কি ওয়াইজ চেঞ্জ হবে। রিপোর্টিং স্পিচে যদি আই থাকে মানে আমি, ফার্স্ট পারসন, সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে, সাবজেক্টে যা আছে সেটাই বসবে এখানে। সাবজেক্টের অবজেক্ট ফর্ম মানে এখানে যদি সাবজেক্ট হয় সাবজেক্টিভ ফর্ম বসবে, এখানে যদি অবজেক্ট হয় এর অবজেক্টিভ ফর্ম বসবে। ধরো সি লেখা রয়েছে, তাহলে নিশ্চয়ই এখানে তো হার বসবে না, এখানে সি বসবে। এখানে যদি যাই তাহলে কী হবে, হার বসবে। তো এই অনুযায়ী গ্রামারিয়ানস বা যারা গ্রামার বানিয়েছে তাদের এই রুলসটা তারা বানিয়েছিল, তো সেটা থেকেই এটা তৈরি হয়েছে। তো এটা অনুযায়ী পুরো ন্যারেশনটা চেঞ্জ হয়। এখন আরেকটা জিনিস, এখানেতে ইন্ট্রোগেটিভ আছে। ইন্ট্রোগেটিভের মানে কি, ইন্ট্রোগেটিভ মানে প্রশ্নবোধক চিহ্ন, ঠিক আছে। ধরো এটা যদি সাপোজ একটা ওয়ার্ড নিই, যে প্রশ্নবোধক চিহ্নটা এখন, প্রশ্নবোধকটা হচ্ছে ধরো একটা আমি সেন্টেন্স নিচ্ছি এখানে, যে যদি she said to me, do you know me? সে আমায় জিজ্ঞেস করলো তুমি কি আমাকে চেনো, তাহলে এখানে কী হবে, প্রশ্নবোধক চিহ্ন হবে। সো এরও কিছু রুলস আছে। কী কী রুলস যদি একবার উপর দেখে নিই, তাহলে সেটা হচ্ছে যে এখানে দুই রকমের সেন্টেন্স তৈরি হয়। এক তো হচ্ছে যে যে জায়গাটায় ইনভাইটেড কম হবে। সো দু রকমের, এক তো হয় যে ইফ ওয়েদার কোশ্চেন, যদি সাধারণ আর কি কোনো সেন্টেন্স থাকে, আর যদি WH ওয়ার্ড দিয়ে শুরু হয়, ধরো WH মানে কি, যে ডুটাও তো WH ওয়ার্ড না, WH ওয়ার্ড দিয়ে যদি শুরু হয়, হাউ, ওয়েদার, ঠিক আছে, হু, হুম, এই ধরনের ওয়ার্ড দিয়ে যদি শুরু হয়, তাহলে ওই ওয়ার্ডটাই বসে যাবে। আর যদি না থাকে তাহলে ইফ, আর না হলে ওয়েদার দিয়ে শুরু হয়। তো আমরা এগুলো সব জানি মোটামুটি। তো আর যদি আমরা এখানে আর কি আছে, আর আছে হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, যেটা ওই যে এরকম এক্সক্লেমেটরি, ওহ হোয়াট আ ওয়েদার, ঠিক আছে, বা আই এম সরি, ঠিক আছে, বা আই এম সরো। আচ্ছা, তারপরে আছে কি এরম ধরনের প্রশ্ন যেখানে এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকে। তারপর হচ্ছে ইম্পারেটিভ। ইম্পারেটিভে হচ্ছে কমান্ড থাকে। হোয়াট ইজ কমান্ড? কমান্ড হচ্ছে যে কাউকে রিকোয়েস্ট করা, ঠিক আছে, কিংবা কাউকে দাবি করা, বা ধরো বলা যায় এই জলটা নিয়ে আসো প্লিজ, এরকমভাবে কোনো সম্বোধন করা, ঠিক আছে। এই ধরনের প্রশ্নকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, সো আমরা এগুলো সবই জানি। তো আমি আজকের এই ভিডিওটাতে জাস্ট উপর দিয়ে কয়েকটা জিনিস যেগুলো জানা দরকার সেগুলো বেসিক জিনিস বলে ডাইরেক্ট কয়েকটা কোশ্চেনে চলে যাবো, এবং নেক্সট দিন একটা ভিডিও আসবে যেরকম আগে সিরিজটাতে হয়েছে, তো ওটাতে এক্সারসাইজ করবো। ওকে, আর একটা সেন্টেন্স হয় সেটা হচ্ছে 5 নম্বর দিয়ে লিখে দিই এখানে। আর একটা সেন্টেন্স হয় সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। হোয়াট ইজ অপটেটিভ? যে মানে ধরো অপটেটিভ সেন্টেন্স মানে হচ্ছে তোমার ধরো কাউকে তুমি কী বলে, কার্সকে কী বলে, কাউকে তুমি অভিশাপ দিলে, ঠিক আছে, কার্সকে অভিশাপ বলা হয়। কার্স দিলে বা হচ্ছে তুমি কারোর জন্য দোয়া করলে, মানে ধরো উইশ করলে, ঠিক আছে, যে মে গড হেল্প ইউ, ঠিক আছে, এই ধরনের সেন্টেন্সকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স, ঠিক আছে। ধরো শি সেড এখানে, ঠিক আছে, এই ধরনের সেন্টেন্স। ওকে, সো এই টোটাল ছিল আজকের সেকেন্ড যে ইয়েটা নিয়েছি, স্লাইড নিয়েছি একখানা, যেখানে এখানে এক্সারসাইজগুলো করব। তো ফার্স্টটা বলছে শি সেড আই অ্যাম সরি, আই এম নট এবেল সাবমিট দিস পেপার। আই এম সরি মানে কি এখানে বোঝাচ্ছে, তুমি আমাকে বলো আই এম সরি মানে কি বোঝাচ্ছে।
নিশ্চয়ই এইটা তো কোন সেন্টেন্সের মধ্যে পড়বে? এটা নিশ্চয়ই ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। তাহলে তো নিশ্চয়ই এক্সক্লেমেটরি সেন্টেন্স তো হবে না, এখানে যে এক্সক্লেমেটরি লেখা রয়েছে তাহলে তো এটা হবে না। আচ্ছা, সি সেড, শি ওয়াজ সরি, শি ইজ নট এবল টু সাবমিট। আচ্ছা, এখানে লেখা রয়েছে আই অ্যাম থেকে চেঞ্জ করলে কিসে হয় ভার্ব? ওয়াজ কিংবা ওয়্যার। আচ্ছা, ওয়াজ ওয়্যার আমরা খুঁজছি, তাহলে এখানে ইজ কেন আসবে? ঠিক আছে, শি সেড দ্যাট শি ওয়াজ সরি অ্যান্ড শি উইল। আচ্ছা, উইল কোথা দিল এখানে? উইল কোথায় আছে? এখানে কোথাও আছে? উইল তো নিশ্চয়ই থাকতে হবে, তারপরে এখানে উড আসবে, নিশ্চয়ই উইল তো আসবেই না। যদি এখানে যদি পাস্ট হয় না, তাহলে তো নিশ্চয়ই আমি বলেছি যে ধরো এইখানটাতে এটা কি বলছে, এটা হচ্ছে কি স্পিচ বলেছি? রিপোর্টিং স্পিচ। এটা রিপোর্টিং ভার্ব, তা রিপোর্টিং ভার্বে নিশ্চয়ই মানে পাস্ট থাকতে হবে, এবং এখানে রিপোর্টিং স্পিচে তোমার প্রেজেন্ট থাকতে হবে না, তারপরেই তো এই জায়গাটায় উইল তো তাও আসবে না, এই জায়গাটা প্রেজেন্ট থাকতে হবে, তাহলেই উইল আসবে, তাছাড়া উইল আসবেই না। কিন্তু এখানে তো সেট পাস্টে দেওয়া, উইল আসারই কথা না। সো তাহলে এটাও হলো না, এটাও হলো না, বাকি থাকলে একটা, এটাই হয়ে যাবে উত্তর। শি অ্যাপোলোজাইজ ফর নট বিং এবল টু সাবমিট দিস পেপার। তারপরেরটা কি বলছে? তারপরেরটা বলছে শি সেড টু মি আই এম গোয়িং শপিং, ক্যান আই গেট ইউ সামথিং। দেখো, শি সেড টু মি মানে কি? এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, একদম পুরো বোঝা যাচ্ছে। ঠিক আছে, এবারে এখানে সেট টু চেঞ্জ হয়ে টোল্ড হয়। এখন প্রশ্নেতে কোথাও টোল্ড উত্তরে দেওয়া নেই, এখানে সেট দেওয়া। সো টোল্ড করার কোনো প্রশ্ন ওঠে না, মানে আমাদেরকে অপশান অনুযায়ী যেতে হবে, নাহলে এটার উত্তর টোল্ড দিয়ে শুরু হওয়া, মানে রুল অনুযায়ী, বাট অপশানে যা থাকবে সেই অনুযায়ী, চারটেতে দেওয়া আছে মানে কম্প্রোমাইজ করতে হবে আমাদের। সো তারপরে কি বলছে? তারপরে বলছে যে সি সেড টু মি আই এম গোয়িং শপিং, ক্যান আই গেট ইউর সামথিং, তোমার জন্য কিছু নিয়ে আসবো। এখানে সেড আছে, ভালো করে যদি দেখো তাহলে এখানে ক্যান আছে, নিশ্চয়ই ক্যান তো কুডে বদলাবেই। কুড কোথায় আছে দেখো তো? কুড শি ওয়াজ গোয়িং শপিং ওয়ান্টেড, কুড নেই। কুড শি ওয়াজ গোয়িং শপিং আক্সড, কুড কোথায়? শি ওয়াজ গোয়িং শপিং, কুড, এখানে কুড আছে। শি ইজ গোয়িং শপিং অ্যান্ড আক্সড শি কুড গেট। আচ্ছা, এই দুটোর মধ্যে দেখো, এই দুটোর মধ্যে যদি খেয়াল করো, কি দুটোর মধ্যে কী তফাৎ আছে? শি সেড শি ওয়াজ গোয়িং, শি ইজ গোয়িং। আচ্ছা, শি ওয়াজ গোয়িং হবে না, ইজ হবে। এখানে অ্যাম আছে, অ্যাম চেঞ্জ হয়ে যাবে কিসে? ওয়াজ ওয়্যারে, তাহলে এটা কী করে হবে ইজ? সেটাই হয়ে যাবে উত্তর। তারপরে দেখো, তারপরে কী বলেছে? বলছে কালার সেড রাধা হু ওয়্যার ইউ স্পিকিং টু ওভার দ্য ফোন। বলছে কালা, এখানে তো এটা দেখে তুমি বুঝেই গেছো যে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। কীভাবে? আরে এই যে এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে কী হবে? ইন্টারোগেটিভ প্রশ্ন একখানা, তাই না? তাহলে ইন্টারোগেটিভ প্রশ্নের স্ট্রাকচার কী হয়? এক তো স্ট্রাকচার হয় যেটা আছে, মানে ধরো এইটা আছে, কি আছে এখানে? রাধা, এই জায়গাটায় দ্যাট হবে না, কারণ এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার। আচ্ছা, WH ওয়ার্ড আমি বলেছি ইফ ওয়েদার বসবে, আর না হলে WH ওয়ার্ড হলে যা আছে তাই বসে যাবে। হু আছে, হুই বসবে, তাহলে এখানে কি হবে? হু বসে যাবে। আচ্ছা, হু বসে গেল, এখানে দ্যাট হবে না, তাহলে রাধা সেড টু আক্সড। আচ্ছা, এখানে আক্সড আছে, তো সেড টুর জায়গায় আক্সড লিখেছে। আচ্ছা, সেড টুর জায়গায় আক্সড, রাধার পর কী হবে এই জায়গাটায়? হু, তাহলে হু কোথায় আছে? রাধা হু আছে, রাধা দ্যাট আছে, এই দুটো। এবারে দেখো, এই দুটোর মধ্যে হবে কোনো একটা, বলছে দুটোর মধ্যে তফাৎ কি? কালা আক্সড রাধা হু শি হ্যাজ বিন। আচ্ছা, হ্যাজ বিন কোথা দিয়ে আসবে? এখানে হ্যাড বিন আসার কথা, কেন? ওয়াজ ওয়্যার চেঞ্জ হয় কিসে? হ্যাড, ওয়াজ ওয়্যার চেঞ্জ হবে কিসে? হ্যাডে চেঞ্জ হবে। হ্যাজ থেকে তো হ্যাডে চেঞ্জ হয়, কিন্তু ওয়াজ ওয়্যার থাকলে হ্যাডেই চেঞ্জ হবে। সো এটা হয়ে যাবে উত্তর। কোনটা বললাম? হ্যাঁ, এটা একের দাগেরটা। আচ্ছা, তারপরটা কি বলছে? দ্য কিং সেড টু হিজ ম্যান টু নট বি অ্যাফ্রেড অফ দ্য এনিমি, ফেস দেম ব্রেভলি। কিং বলছে যে শত্রুদের ভয় পেও না, ঠিক আছে, ফেস করো সাহসিকতার সাথে। ব্রেভি মানে কি? সাহসিকতা, রাইট? তো সাহসিকতার সাথে ফেস করো, ঠিক আছে। এটা কী করছে? অ্যাডভাইস দিচ্ছে
না, একদম না। অ্যাডভাইস কোথায় দেখলাম? হ্যাঁ, অ্যাডভাইস দিচ্ছে, একদম না। কিং অর্ডার করছে? অর্ডার কী করে করবে? কিং কী করছে? জিজ্ঞেস করছে? না 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 না, বলছে কিং, বলছেও তো না। তাহলে কোনটা হবে? অ্যাডভাইসই দিচ্ছে, যদি ভালো করে দেখো, যে দ্য কিং অ্যাডভাইসেস মেন নট বি অ্যাফ্রেড দ্য এনিমি বাট ফেস দেম ব্রেভলি। এটা মানে একটু আন্ডারস্ট্যান্ডিংয়ের এরা, তো এটা দেখ 3 দাগেরটা হবে। দ্য কিং অ্যাডভাইস দিচ্ছে যে তার যে মানে কাজ করে তার সাথে, তাদেরকে বলছে তার সেনাদের যে ভয় পেও না, ঠিক আছে, ফেস করো সাহসিকতার সাথে। সো 3 দাগেরটা হয়ে যাবে এটার উত্তর। তারপরটা কি বলছে? তারপরটা বলছে খান্না সেড টু শুভা, আই উইল রিটার্ন দ্য বুক আফটার আই হ্যাভ রিড ইট। এটা দেখে কী মনে হচ্ছে? অ্যাসার্টিভ সেন্টেন্স। কীভাবে? প্রশ্ন, একটা স্বাভাবিক প্রশ্ন, একজনকে আরেকজনের থার্ড পার্সনের কাছে এসে বলছে। আচ্ছা, এখানে কী লেখা আছে? আই উইল। আচ্ছা, উইল যদি এখানে লেখা থাকে, এই জায়গাটা উইল লেখা আছে, আচ্ছা উইল যদি লেখা থাকে তাহলে নিশ্চয়ই এটা উডে চেঞ্জ হবে। তাহলে উড কোনটায় আছে দেখে নিই আমরা। উইল, উড আছে, উইল আছে, উড আছে। আচ্ছা, এ দুটো তো হবে না। কান্না টোল শুভা দ্যাট হি উড, কান্না টোল শুভা দ্যাট হি উড রিটার্ন দ্য বুক আফটার হি হ্যাড রিড ইট, আফটার হি হ্যাজ রিড ইট। হ্যাজ কী করে হবে ভাই? এখানে হ্যাভ আছে, তাই না? কোথায় আছে? এই যে হ্যাভ আছে, তাহলে এখানে কী হবে? হ্যাড হবে। হ্যাভ হ্যাজের থেকে মানে চেঞ্জ করে রুল আছে যে হ্যাড হয়। যদি রুল আমি একবার দেখি, যদি আমি অ্যাড করে দেবো, পরের যে এক্সারসাইজটা হবে ওটাতে আমি অ্যাড করে দেবো। ওকে, পরের যে আর কি এটা করবো ওটাতে আমি অ্যাড করে দেবো। ওকে, পরের যে এক্সারসাইজটা করবো ওটাতে আমি ভার্বের ব্যাপারে কিছু ইনস্ট্রাকশন দিয়ে দেবো কীভাবে কী করতে হয়। তা বলছে দ্য বস সেড টু হিজ সেক্রেটারি, ডিড ইউ ডিসকাস দিস ম্যাটার উইথ দ্য ম্যানেজার। এটাতে ইন্ট্রোগেটিভ সাইন, ভালো করে বুঝতে পারছো ইন্ট্রোগেটিভ প্রশ্ন। আচ্ছা, ইন্ট্রোগেটিভ প্রশ্নতে কী হয়? সাবজেক্ট থেকে ভার্ব হয়ে এখানে তোমার ফুল স্টপ হয়ে যায়, ঠিক আছে। আর মানে এটা থেকে চেঞ্জ হলে, আর ইন্ট্রোগেটিভে থাকে কি? ভার্ব প্লাস সাবজেক্ট, জিজ্ঞাসা চিহ্ন থাকে, ঠিক আছে। তো তারপর কী বলছে? তাহলে কী হবে? তাহলে হবে হচ্ছে যে সাবজেক্ট থেকে ভার্বে চলে যাবে। আচ্ছা, কী বলেছে প্রশ্নটা একবার ভালো করে দেখে নিই। বলছে যে দ্য বস সেড টু হিজ সেক্রেটারি, ডিড ইউ ডিড কি? V2। আচ্ছা, V2 যদি থাকে তাহলে হ্যাডে চলে আসতেই পারে, তাই সেড টু হিজ সেক্রেটারি, সেড টু। ডিড ইউ, তাহলে ইউটা আগে চলে যাবে, ঠিক আছে। আর এখানে চলে আসবে আক্সড, তিনটেতেই আক্সড আছে। ওকে, খুবই ভালো কথা। বলছে দ্য বস আক্সড হিজ সেক্রেটারি ওয়েদার হি ডিসকাস দ্যাট ম্যাটার উইথ দ্য ম্যানেজার। তো এখানে যদি তুমি ভালো করে খেয়াল করো, যে যদি একদম বেসিক জায়গায় আমরা দেখি, তো দেখতে পাবো যে দ্য বস আক্সড হিজ সেক্রেটারি ওয়েদার। আচ্ছা, ইফ ওয়েদার তো বসবেই, কারণ এখানে কি আছে? এখানে কোনো WH ওয়ার্ড নেই, ঠিক আছে। তাহলে ইফ ওয়েদার বসিয়ে দিলাম আমরা এখানে। আচ্ছা, ইফ ওয়েদার কোনটায় আছে? এই যে ওয়েদার আছে, এখানে ইফ আছে, এখানে ইফ আছে, এখানে ওয়েদার আছে। ওকে, খুবই ভালো কথা, চারটেতেই ওয়েদার আছে, কাটতে পারলাম না। তো আবার কী বলছে? বলছে যে আচ্ছা, ভার্ব কী আছে এখানে আছে ডু আছে, ডিড আছে, V2 আছে, কিসে চেঞ্জ হবে? হ্যাডে চেঞ্জ হবে। হ্যাড কোনটায় আছে? এটাই তো কোনো ভার্বই নেই। হি আস্ক সেক্রেটারি ইফ ইউ হ্যাভ কেন আসবে? আস্ক সেক্রেটারি হি হ্যাড আছে, হি হ্যাজ, এটাও হবে না। 3 হয়ে যাবে উত্তর, ঠিক আছে। V2 থেকে বলেছি কিসে চেঞ্জ হয়? হ্যাডে। ইজ অ্যামার থেকে কিসে চেঞ্জ হয়? ইজ অ্যামার থেকে ওয়াজ ওয়ারে চেঞ্জ হয়। ওকে, ওয়াজ ওয়ার থেকে কিসে চেঞ্জ হয়? হ্যাড বিনে চেঞ্জ হয়। ওকে, তো এগুলো মনে রাখতে হবে, পরের ভিডিওতে আরও ভার্ব নিয়ে বলে দেবো। ওয়্যার আর ইউ গোয়িং, ঠিক আছে। কী দেখে মনে হচ্ছে? ইন্ট্রোগেটিভ 100% জিজ্ঞাসা চিহ্ন আছে। সেই ইন্ট্রোগেটিভ যদি হয় তাহলে আমাকে একটা কথা বলো যে ওয়্যার আর ইউ গোয়িং সেড হিজ মাদার। আচ্ছা, এখানে বলছে মাদার সেড আই ওয়াজ গোয়িং, ঠিক আছে। টোল্ড তো ভাই অ্যাসার্টিভ সেন্টেন্স ইউজ হয়, এখানে কেন আমরা ইউজ করবো টোল্ড সেড? এখানে বাকি থাকলে এনকোয়ার আর হচ্ছে আক্সডের চান্স খুব বেশি আছে, কিন্তু এখানে কি বলছে দেখো, ভার্ব কী আছে? আই ওয়াজ কিসে চেঞ্জ হয় বললাম? ওয়াজ চেঞ্জ হয়। তুমি বলবে যে ওয়াজ তো চেঞ্জ হয় হ্যাডে চেঞ্জ হয়, ওয়াজ ওয়্যার, রাইট। লিখি কিন্তু 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 কি? কিন্তু প্রশ্নে আছে কি আর,
ওয়্যার আর ইউ গোয়িং, আর কিসে চেঞ্জ হয়? ভুল বললাম, আর কিসে চেঞ্জ হয়? তুমি বলে ওয়াজ ওয়্যারে চেঞ্জ হয়। ওয়াজ ওয়্যার কোথায় আছে? ওয়াজ এখানে আছে। আই অ্যাম, এটা তো হবে না। ওকে, তা বলছে হোয়াট এ সাইন দ্য বিহোল্ড সেড দ্য পেন্টার। হোয়াট এ সাইন বিহোল্ড, এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স নিশ্চয়ই এক্সক্লেম হবেই, ঠিক আছে। এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে এই দুটো তো হবেই না, কারণ হচ্ছে এক্সক্লেম, এখানে লেখা রয়েছে সেড, এখানে রয়েছে সেড, এতে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার। তারপর কী বলছে? বলছে পেন্টার এক্সক্লেম দ্যাট, দ্য পেন্টার এক্সক্লেম দ্যাট হোয়াট এ সাইট টু বিহোল্ড, ওয়াজ এ সাইট টু বিহোল্ড। আচ্ছা আমাকে একটা কথা বলো, যাই প্রশ্ন হয়ে যাক, এইখানেতে যা আছে কি এরকমভাবে বসিয়ে দেওয়া সম্ভব? তাহলে আর ডাইরেক্ট ইনডাইরেক্টে কী চেঞ্জ হলো? তাহলে এটা হবে না। এখানে দেখো হোয়াট এ সাইট বিহোল্ড, হোয়াট এ সাইট বিহোল্ড ডাইরেক্ট লিখে দিয়েছে, কিছু তো চেঞ্জ হবে, কী হবে আমরা জানি না, সেটা হয়ে যাবে এরার, ঠিক আছে। হোয়াট এ টাইম ডাজ দ্য ট্রেন অ্যারাইভ, শি আস্কড। সেখানে লিখেছে শি এনকোয়ার্ড, শি আস্কড, শি উইল কী করে আসবে? উইল কোনো তো প্রশ্ন কোথাও উল্লেখই নেই। শি সেড, সেডটা অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার, ঠিক আছে। শি আস্কড, শি ইনকোয়ার্ড, আচ্ছা ইনকোয়ার্ডের মানে কি? জিজ্ঞাসাবাদ, জিজ্ঞাসা করা, ঠিক আছে। আচ্ছা আস্কড মানে কি? জিজ্ঞাসা করা, তাহলে এই দুটোর মধ্যেই হবে। আচ্ছা কী বলছে দেখো তো, বলছে শি টাইম, দুটোর মধ্যে তফাৎ যদি দেখো, দুটো প্রশ্নের যে মানে উত্তর দেওয়া দুটোই আলাদা। কীভাবে? শি আস্কড অ্যাবাউট দ্য ট্রেন, যে ট্রেনের ব্যাপারে জিজ্ঞেস করছিল। শি এনকোয়ার্ড, সে জিজ্ঞেস করছিল হোয়াট এ টাইম ট্রেন অ্যারাইভ, কখন ট্রেনটা অ্যারাইভ করবে। দুটোর তো ধরনই আলাদা। তো এখানে দেখো, এখানে যদি দেখো হোয়াট এ টাইম ডাজ ট্রেন অ্যারাইভ, এখানে লিখেছে শি আস্কড অ্যাবাউট দ্য ট্রেন। এটা কীভাবে সম্ভব হয়? পুরো মানে সেন্টেন্সই বদলে দিয়েছে, এভাবে হয় নাকি? তারপর কী বলেছে? টম সেইড আই ওয়াজ প্লেইং ক্রিকেট। আই ওয়াজ, আচ্ছা ভার্ব যদি ধরি আই ওয়াজ, তাহলে আমাদের কী দরকার? হ্যাড চাই। তা হ্যাড কোথায় আছে? ওয়াজ, ওয়াজ হ্যাড সেইড হি ওয়াজ। তারপরে কী বলছে? মাই মাদার সেড গড ইজ এভরিওয়্যার। আচ্ছা যে প্রশ্নগুলো তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে ওগুলোর কোনো বোঝানোর কিছুই নেই, কারণ বারবার যখন করছি বুঝতেই পারছো, তো যেটাই টাইম দেওয়ার কথা ঠিক টাইম দেবো। ওকে, তো মাই মাদার সেড গড ইজ এভরিওয়্যার। দেখো বলছে মাই মাদার সেড গড ইজ এভরিওয়্যার। আচ্ছা মাই মাদার সেড দ্যাট হ্যাজ, আচ্ছা এখানে একটা জিনিস দেখো যে এখানে রিপোর্টিং ভার্বে কী করেছে, এখানে দ্যাট ঢুকিয়ে দিয়েছে। এরকম আবার হয় নাকি? এখানে কিছুই হবে না, সেইটা তো হবেই না। হ্যাজ এখানে ঢুকিয়ে দিয়েছে, মাই মাদার হ্যাজ সেড দ্যাট, ঠিক আছে। তারপর মাই মাদার সেড, আচ্ছা সেডের পর কিছু নেই, দ্যাট ফ্যাট কিছু নেই। আচ্ছা এই দুটোর মধ্যে বলছে মাই মাদার সেড দ্যাট গড ইজ এভরিওয়্যার, মাই মাদার সেড দ্যাট গড ওয়াজ এভরিওয়্যার। এবারে এখানে যে কনসেপ্টটা লাগিয়েছে সেটা হচ্ছে যে তুমি বলবে যে এখানে তো তোমার ইজ আছে, তাহলে তো এখানে তোমার এখানে ইজ আছে, তাহলে তো তোমার এখানে ওয়াজ ওয়্যার, তাহলে তো এটা ঠিক হয়ে যাবে না, একদম না। কারণ হচ্ছে একটা রুল আছে, সেটা হচ্ছে যে মানে যদি ইউনিভার্সাল ট্রুথ হয়, ঠিক আছে, ইউনিভার্সাল যদি ট্রুথ হয় তাহলে সেটা কিছু চেঞ্জ হয় না, কোনো টেন্স, ঠিক আছে। তো গড ইজ এভরিওয়্যার, এটা তো ইউনিভার্সাল ট্রুথ, সবার মাই বলে, তাই না? তাহলে সেই জন্য এটা যে টেন্স আছে সেই টেন্সই বসে যাবে, এটা হয়ে যাবে, এটা কেটে যাবে। ওকে, তা বলছি হি সেড ওয়্যার হ্যাভ ইউ বিন লেটলি, বলছি হি সেড ওয়্যার ইউ হ্যাভ বিন লেটলি। আচ্ছা হ্যাভ আছে, হ্যাভ আছে, আমরা ভার্ব ধরবো। ভার্ব কী আছে? হ্যাভ, হ্যাভটা কিসে চেঞ্জ হয়? হ্যাডে চেঞ্জ হয়। আচ্ছা হ্যাড যদি হয় তাহলে হ্যাড লাগবে আমাদের। ওয়্যার ওয়াজ, এটা কী আছে? হি ওয়াজ, এটা হ্যাড আছে, চারেকটা হয়ে যাবে উত্তর। তারপরটা কী বলছে? বলছে দ্য গাইড সেড টু ট্যুরিস্ট দিস উইল বি বেস্ট ডে অফ ইউর লাইফ, দ্য গাইড সেড টু দ্য ট্যুরিস্ট দিস উইল বি দ্য বেস্ট ডে অফ ইউর লাইফ। এখানে যদি ভালো করে দেখো তাহলে হবে কি যে দিস দ্যাট, এখানে লেখা রয়েছে একটা জিনিস দেখো যে টু দ্য ট্যুরিস্ট, এই জায়গাটা তো দ্যাট আসার কথা, কনজাংশনটা বসে কেন?
একটা সেন্টেন্সে ধরো কোনো একটা সেন্টেন্স লিখেছে, যদি এখান থেকে বোঝাই যে কোনো একটা সেন্টেন্স রিপোর্টিং ভার্ব বলি, এটাকে রিপোর্টিং স্পিচ বলি, ঠিক আছে। তো এই জায়গাটা দ্যাট কেন বসছে? দ্যাট কেন বুঝবে না? এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ, দুটো ক্লজকে মেলানোর জন্য একটা তো কনজাংশন দরকার হয়, সেটাই এই যে দ্যাট কনজাংশন, ঠিক আছে। তো সেই জন্য এটা দ্যাট বসে। এবারে দেখো এই জায়গাটা কী বলছে, বলছে নিশ্চয়ই ট্যুরিস্টের পর দ্যাট বসানোর কথা, ট্যুরিস্টের পর দিস লিখে দিয়েছে, দিস মানে এইটাকে ওখানে নিয়ে চলে গেছে, এটা কী করে সম্ভব? সেটা তো কেটেই যাবে, তাই না? তারপরে কী বলছে, দ্য গাইড টোল্ড দ্য ট্যুরিস্ট দ্যাট দিস উড বি, উড উইল কেন হবে? দ্য গাইড টোল্ড দ্য ট্যুরিস্ট দ্যাট দিস উড, দ্যাট উড, আচ্ছা দিস মানে কি? দ্যাট দা সাপে এটা দুই, কারণটা যদি ভালো করে দেখো তাহলে বলছে তো এইখানে তো উইল আছে না, উইল কোথায় আছে? এই যে উইল আছে, তাহলে কী হয়ে যাবে? উড হয়ে যাবে, উড, উইল আছে এখানে, সো উড কোন দুটোই আছে? এই দুটোতে। আচ্ছা উইড যদি দেখো দুটোর মধ্যে তফাৎ কি? দ্য গাইড টোল দ্য ট্যুরিস্ট, দ্যাট দিস, আচ্ছা এখানে আছে দিস কিসে চেঞ্জ হয়? দ্যাটে চেঞ্জ হয়, তাহলে এটা হয়ে যাবে ঠিক, এটা হয়ে যাবে কাটা, ঠিক আছে। তারপর কি বলছে, দ্য জুয়েলার সেড টু আস দোজ ডায়মন্ড আর পলিশড হেয়ার, সেখানে অপশানগুলো যদি দেখো ইনফর্ম লেখা, ইনফর্ম চারটেতেই দেওয়া, তো তোমাকে পরীক্ষার সময় কনফিউজ করবে না, যদি টোল্ডের জায়গায় অনফর্ম করে দেয় তাহলে চারটেতেই ইনফর্ম লেখা থাকবে, ওকে। তা মানে চারটেতেই ইনফর্মই দেওয়া থাকবে, ইনফর্মাস দেওয়া। তারপর কী বলছে দেখো, তো জুয়েলার ইনফর্ম আস দ্যাট, এটাতে কি বলেছে যে ভার্ব কী আছে, আর মানে কি বলেছি, ইজ আমার থাকলে ওয়াজ ওয়ারে চেঞ্জ হবে। আচ্ছা ওয়াজ ওয়ার কোনটায় আছে? আচ্ছা এখানে ওয়্যার আছে, এখানে ওয়্যার আছে, এখানে ওয়্যার আছে, এখানে ওয়্যার, চারটেতেই বাবা। আচ্ছা তারপরে কি বলছে, তারপরে বলছে দেখো, আচ্ছা এখানটায় কী বসবে? দ্যাট বসবে, ঠিক আছে। চারটেতেই কি দ্যাট আছে? দ্যাট আছে, বাহ অসাধারণ প্রশ্ন, বাহ। তারপরে দেখো, তারপরে কী বলছে, তারপরে আমাদের কী হবে? আচ্ছা এখানে দেখো দিস আছে, দিস থাকলে কী হবে? THOSE হবে, দোষ। তার দোষ কোথায় আছে? দিস আছে, দোষ আছে, দিস আছে, ঠিক আছে। এবারে এই দুটোর মধ্যে লড়াই হবে। আচ্ছা তারপরে কী বলছে যে দুটোর মধ্যে তফাৎ কী আছে? দ্য জুয়েলারি ইনফর্মাস দ্যাট দোজ ডায়মন্ডস ওয়্যার পলিশড ওয়্যার হেয়ার আর দেয়ার, এখানে হেয়ার, এখানে দেয়ার। আচ্ছা এখানে দেয়ার আছে, তাহলে কিসে চেঞ্জ হবে? হেয়ারে চেঞ্জ হবে, 3 দাগেরটা হয়ে যাবে উত্তর, ওকে। সরি ভুল বলে দিলাম, এটা হয়ে যাবে উত্তর, কারণ দেখো ভালো করে দেখো, আর একবার বলে দিচ্ছি যে এখানে আছে কি আছে? হেয়ার আছে, তো হেয়ার চেঞ্জ হয়ে কী হয়ে যায়? দেয়ার হয়ে যায়, সো এটা কেটে কি এখানে হেয়ারই বসিয়ে দিয়েছে, সো এটা হয়ে যাবে উত্তর। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল, এরপর একটা এক্সারসাইজ নিয়ে আসবো, ওটাতে আরও অনেক প্রশ্ন থাকবে, একটা নয় অনেক কটা এক্সারসাইজ আসবে, আর টাইম নিয়ে, ওকে। সো ওগুলোতে আরও ডিটেলসে বলবো, এবং যতগুলো প্রশ্ন আসবে আমি চেষ্টা করব আরও ডিপলি, খুবই হালকাভাবে ন্যারেশান কীভাবে করা যায়, কীভাবে এরমভাবে পুরোটা অপশান এলিমিনেট করে কীভাবে পরীক্ষা হলে খুব তাড়াতাড়ি মানে করা যায়। সো পরের ভিডিও দেখা হবে, টেক কেয়ার।